Hello everyone, my name is Sanjay Kumar Sil. I am a biology instructor. I studied in Gujarat University, Bangladesh. My subject is pharmacy, third semester student. Today my topic is liver. আজকে আমরা লিভার নিয়ে পড়বো, ঠিক আছে? লিভার আসলে কি? আমাদের লিভার হচ্ছে এমন একটা ক্রুশিয়াল পার্ট আমাদের বডি। অর্থাৎ এই লিভার ছাড়া হচ্ছে আমাদের অনেকগুলো কাজ, অর্থাৎ আমাদের অনেক অনেক দেহের অনেকগুলো কাজই হয় না আসলে। আচ্ছা, সেজন্য এটাকে এই লিভারটাকে বলা হয় জৈব রসায়নগার। অর্থাৎ এই লিভারে প্রায় 5000 প্লাস বিক্রিয়া হয়। অর্থাৎ আমাদের বডির যে 5000 এর আরো অধিক বিক্রিয়া এই লিভারের মধ্যে হয়। একটা ড্রাগ থেকে শুরু করে প্রত্যেকটা ড্রাগই এই লিভার পাস করে আমাদের বডির মধ্যে যায়। তো শুরু করে আমাদের লিভার নিয়ে। আসলে আমাদের প্রথমে ইনিশিয়ালি এই লিভার নিয়ে 1 ঘন্টা কেন আরো 1.5-2 ঘন্টাও লেকচার দেওয়া যাবে। তো আমরা দেখি লিভারটা কি আসলে, ঠিক আছে? লিভার প্রথমে বুঝতে হবে লিভার কোথায় অবস্থান করে, এটা তোমাকে আগে বুঝতে হবে। লিভার অবস্থান করে আমাদের উদরগহ্বরের নিচে। অর্থাৎ আমাদের উদরগহ্বর কোনটা, বক্ষগহ্বর কোনটা? বক্ষগহ্বর হচ্ছে আমাদের ডায়াফ্রাম। এই যে মাঝখানে যে আমি যে একটা বেরিয়ার দিলাম, ওটা হচ্ছে একটা ডায়াফ্রাম। এটাকে বলা হয় ডায়াফ্রাম, ঠিক আছে? এটা একদমই পেশি। এটা আমাদের বডিটাকে 2 ভাগে ভাগ করছে। এই যে উপরের পোর্শন, এটাকে বলা হয় বক্ষগহ্বর, আর এটাকে বলা হয় উদরগহ্বর। এই উদরগহ্বরের পাশে, অর্থাৎ উদরগহ্বরের আমার ডান সাইড করে এই যে আমার লিভারটা অবস্থান করে এবং এটি এমন একটি অর্গান আমাদের বডিতে, যেটা একসাথে এটাকে মিক্স গ্ল্যান্ড বলা হয়। অর্থাৎ একটা মিশ্র করতে, অর্থাৎ এটা বহিঃ করা প্লাস অন্তঃকরা, অর্থাৎ বহিঃ করা অন্তঃকরা দুটোটাই হচ্ছে এটা, ঠিক আছে? তো এরপর দেখো, আমরা প্রথমে আছি এর রং কিরকম। এটি দেখতে হচ্ছে লালচে বাদামি, এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস, এই যে এখানে লেখা, এগুলো সবগুলো মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই জিনিসগুলো আমাদের প্রত্যেকবার ম্যাথে লিভার থেকে রিপিট হয় এই প্রশ্নগুলো। তো প্রথমে হচ্ছে এদের দেখতে হচ্ছে লালচে বাদামি, এবং এর ওজন আমাদের পার্সন টু পার্সন ভেরি করে। যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, অর্থাৎ ইনফ্যান্ট বাচ্চা যারা আছে, তাদের বডিতে এর ওজন হচ্ছে 150 গ্রাম। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট নৈবিত্তিক এবং এমসিকিউ ফর ম্যাথ, ওকে? এবং এর আগেও একটা কথা বলি, এই যে আমাদের লিভার দেখতেছি, এই লিভারটা কিন্তু একটা পর্দা দিয়ে আবৃত থাকে। এই পর্দাটার নাম হচ্ছে গ্লিসানাস ক্যাপসুল। এটাকে বলা হয় কি? গ্লিসানাস ক্যাপসুল মানে এটা এক ধরনের কি, এটা হচ্ছে একটা এপিডার্মাল স্তর আর কি, এপিডার্মাল স্তর টাইপের। গ্লিসানাস ক্যাপসুল, এই ক্যাপসুলটা, এই আবরণটা হচ্ছে আমার লিভারকে কভার করে রাখে। এবং এটা যদি নষ্ট হয়ে যায়, আমাদের লিভার সিরোসিস ধরনের বিভিন্ন ধরনের যেগুলো রোগ আছে ওগুলো দেখা যায়, ঠিক আছে? তো আসো, আমরা কোথায় ছিলাম? প্রথমে ছিলাম হচ্ছে ইনফ্যান্টে, অর্থাৎ বাচ্চা, ভূমিষ্ঠ হওয়া বাচ্চাদের এর ওজন থাকে 150 গ্রাম। এরপর আসি মেল মানে তারা প্রাপ্তবয়স্ক পুরুষে এর ওজন কত? 1.4 থেকে 1.8 গ্রাম। এগুলো 8 কেজি, 1.4 থেকে 1.8 কেজি। এগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো হচ্ছে ম্যাথের জন্য খুবই ক্রুশিয়াল কতগুলো এমসিকিউ, ঠিক আছে? এরপর আমি ফিমেলে কত? ফিমেলে হচ্ছে 1.2 থেকে 1.4 কেজি, অর্থাৎ ফিমেলে একটু কম। অর্থাৎ উপরওয়ালার সৃষ্টিটা এমন যে মেলের ওজনটা দেখছো একটু, মেলে মানে পুরুষদের একটু বেশি, স্ত্রীদের একটু কম, ঠিক আছে? এটা হয় কারণ আছে, কারণ মেলের শারীরিক গঠন এবং ফিমেলের শারীরিক গঠনের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, যার কারণে এই যে ওজনটা হয়ে থাকে। এবং এই যে এখানে দেখতেছো 3টা কেজি বা 3টা ওয়াইটের, একটা ইনফ্যান্টে কত, মেলে কত, ফিমেলে কত, এই তিনটা হচ্ছে তিনটার মধ্যে ম্যাথে এগুলো চলে আসছে, অর্থাৎ মেডিকেল টেস্টে এগুলো চলে আসছে। এরপর আসো, আমরা করেছিলাম, আমরা হচ্ছে লিভার বাইরে থেকে দেখতে কিন্তু ত্রিকোণ আকার দেখতে, ঠিক আছে? এই যে 3টা কোণ দেখা যায় মোটামুটি লিভারে। একটা দেখতেও শেপটা লাগে হচ্ছে কিসের মতো, একটা ত্রিভুজের মতো দেখতে,
ঠিক আছে। তো এটা 4টি অসম্পূর্ণ খণ্ড দিয়ে গঠিত, 4টা অসম্পূর্ণ খণ্ড দিয়ে গঠিত। 4টা অসম্পূর্ণ খণ্ড কি কি? একটা হচ্ছে রাইট পোর্শন, একটা হচ্ছে লেফট পোর্শন, একটা হচ্ছে কোয়াড্রেট আর একটা কোয়াড্রেট। অর্থাৎ রাইট পোর্শনটা আমি যদি এভাবে দাঁড়াই, এই যে এভাবে দাঁড়াই তোমাদের সামনে, আমার হাতের এই যে ডান পাশটা এটা হচ্ছে আমার রাইট পোর্শন এবং বাম পাশটা হচ্ছে লেফট পোর্শন, এবং উপরের এই যে উপরের পোর্শন এটা হচ্ছে উপরের পোর্শন, যেটাকে বলা হয় কোয়াড্রেট। কি বলা হয়? কোয়াড্রেট। আর নিচের পোর্শনটাকে বলা হয় কোয়াড্রেট। কোয়াড্রেট এবং কোয়াড্রেট দুইটা নামগুলো একটু কাছাকাছি, এই সেল একটু ভুল হইতে পারে, মানে উচ্চারণের দিক দিয়ে একটু ভুল হইতে পারে, নামগুলো যেহেতু একটু কাছাকাছি। এরপর আসো, এরপর আমাদের আমাদের এই যে যকৃৎ বা লিভার, আমাদের যকৃৎ বা লিভার একটা আরো একটা অর্গানকে ধারণ করে। এই অর্গানটার নাম হচ্ছে গল ব্লাডার, অর্থাৎ পিত্তথলি। অর্থাৎ যকৃৎ থেকে যে পিত্তরসগুলো তৈরি হয় এগুলো এসে কোথায় জমা হয়? অর্থাৎ যকৃতের মধ্যে কোন কোষ থাকে? আগে বলি যকৃতের মধ্যে কোন কোষটা থাকে। যকৃতের মধ্যে হেপাটোসাইট নামক একটা কোষ থাকে। কি সাইট? হেপাটোসাইট, যেটা পিত্তরস তৈরি করে, এবং এই পিত্তরসটা আমার গল ব্লাডারে এসে জমা হয়। এই পিত্তরসটা কোথায় এসে জমা হয়? গল ব্লাডারে। ঠিক আছে। কিন্তু গল ব্লাডার হচ্ছে নিজেটাই কোনো কিছু তৈরি করতে পারে, এটা জাস্ট একটু স্টোর করার জন্য, একটা রসকে স্টোর করার জন্য উপরওয়ালা এভাবেই সৃষ্টি করছে এটাকে। কথা বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপারটা। এরপর আমাদের লাস্ট একটা পোরশন হচ্ছে হেপাটোসাইট নিয়ে। আমাদের যকৃৎ ফুল একটা যকৃৎ, আমরা তো জানি কোষ হচ্ছে, আমরা জানি একটা অর্গান কোষ নিয়ে গঠিত, একটা অর্গান হচ্ছে কোষ নিয়ে গঠিত। কোষ একটা অর্গান কোষ নিয়ে গঠিত, অনেকগুলো কোষ নিয়ে একটা অর্গান গঠিত, একটা অর্গান সৃষ্টি হয়। তো ঠিক তদ্রুপ এটা তো একটা লিভার তো একটা অর্গান, তো এটা অনেকগুলো কোষ নিয়ে গঠিত হবে। এই কোষটার নাম হচ্ছে হেপাটোসাইট, এটাকে বলা হয় হেপাটোসাইট। তো হেপাটো কথাটার মানে হচ্ছে লিভারকে বোঝায়, আর সাইট শব্দের অর্থ সবসময় মনে রাখবা, সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ বোঝায়। বায়োলজির ভাষায় সাইট শব্দ অর্থ হচ্ছে কোষ, এবং হেপাটো কথাটার অর্থ হচ্ছে তোমার লিভার। তো এই হচ্ছে আমাদের লিভার নিয়ে একটা ছোট করে একটা ইন্ট্রোডাকশন। অর্থাৎ লিভারকে বুঝতে হলে আমাকে প্রথমে বলতে হবে যে লিভার একটা মিশ্র গ্রন্থি, কারণ লিভার থেকে একসাথে হরমোনও সিক্রেট হয় এবং একসাথে এনজাইমও সিক্রেট হয়, যার কারণে লিভার একটা মিশ্র গ্রন্থি, অর্থাৎ মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে। তো পরীক্ষায় এরকম বিভিন্ন কলেজের পরীক্ষা আছে, বিশেষ করে এই প্রশ্নটা, যকৃৎকে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে দেখা যায়। এবং এই যে ফুল যে টপিকটা, এই টপিকটার মধ্যে তোমাদের ম্যাথের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিভার কোন পর্দা দিয়ে আবৃত থাকে, এটার নাম হচ্ছে গ্লিসনোস ক্যাপসুল। এবং এই গ্লিসনোস ক্যাপসুল কখন নষ্ট হয়? যখন আমাদের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার বলতে, ফ্যাটি লিভার হচ্ছে বড় কথা হচ্ছে যখন আমাদের লিভার সিরোসিস এরকম ধরনের রোগগুলো হয়, তখন হচ্ছে আমাদের গ্লিসনোস ক্যাপসুলটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে। আরেকটা হচ্ছে লিভারের ইনফ্লামেশন হয়, অর্থাৎ লিভারের প্রদাহ হয়। এই লিভারের প্রদাহের কারণেও কিন্তু এই গ্লিসনোস ক্যাপসুল ক্ষতি হয়। তাই আমরা সবসময় এই যে তেলাক্ত যে খাবারগুলো, যেগুলোতে মানে তেল বেশি ইউজ করা হয়, ওই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং দেখবা যাদের বাসায় হচ্ছে লিভার সিরোসিসের পেশেন্ট আছে, তাদেরকে ডাক্তাররা বলে যে, সাজেশন করে যে তেলাক্ত খাবারগুলো বর্জন করতে, জাঙ্ক ফুড বর্জন করতে। কেন বলে? কারণ হচ্ছে এগুলো কারণ ওদের যে লিভারের যে তোমার কভার বা আবরণ যেটা আছে, এটা অলরেডি নষ্ট হয়ে গেছে, বা নষ্ট হয়ে যাওয়ার পথে, বা 60%, 70%, 80% নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং ম্যাথে এ পর্যন্ত তুমি যদি 15 বছরের প্রশ্ন একটু অ্যানালাইজ করো, দেখবা এই যে গ্লিসনোস ক্যাপসুল নিয়ে অনেকবার প্রশ্ন হয়ে গেছে ম্যাথ এবং ডেটে, অর্থাৎ ডেন্টাল অ্যাডমিশন টেস্টে অনেকবার হয়ে গেছে। তো আশা করি তোমরা লিভার সম্পর্কে বুঝছো। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করি আমার কোচিং সেন্টারে এসে তোমাদের সাথে আমার সরাসরি দেখা হবে। আমি আবার বলি, আমার নাম সঞ্জয় কুমার শীল, আমি হচ্ছে বায়োলজি ইন্সপেক্টর এবং বোটানি অ্যান্ড জুলজি দুটোটাই আমি তোমাদেরকে দেখবো। আশা করি তোমাদের জন্য আমি অপেক্ষায় রাখবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।
তো লাস্ট অফ অল একটা কথা বলতে চাই, তোমরা যারা আনোয়ার কোচিং সেন্টারে ভর্তি হবে একাডেমিক বেসগুলোতে, প্রায় বেসগুলোর সাথে আমার বায়োলজি কোশ্চেনটা আমার সাথে তোমাদের দেখা হবে, এবং আশা করি তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই অফলাইন ক্লাসে। তবে আমি অপেক্ষায় থাকবো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো। ঠিক আছে?